জন্মদিনে ভালোবাসায় সিক্ত এনটিভি চেয়ারম্যানের কৃতজ্ঞতা, বস্তুনিষ্ঠতা ধরে রাখার প্রত্যয়। র্যালি, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের সারা দেশে উদযাপিত হচ্ছে এনটিভির 24 বছরের পদার্পণ। পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিতে সৌর প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নয়, বিরোধী দলীয় নেতার সতর্ক বার্তা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 23 বছর পেরিয়ে 24 বছরে পদার্পণ করল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকাল থেকে কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে শুভেচ্ছা জানাচ্ছে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান। অনেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছে এনটিভি কর্তৃপক্ষকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবাদ, বিনোদন এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে দীর্ঘ 23 বছর পার করে 24 বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল থেকে এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে আসে নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। আগত অতিথিরা বললেন, এনটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, মানুষের সুখ, দুঃখ, অর্জন ও সম্ভাবনার গল্প বলার নির্ভরযোগ্য মাধ্যম। এনটিভি সবসময়ই বাংলাদেশের জনগণের একটা আস্থার চ্যানেল। বিগত স্বৈরশাসকের সময় এই চ্যানেলটি বিভিন্ন রকমের চাপের সম্মুখীন হয়েছে। এনটিভি মালিক পক্ষের অত্যন্ত দূরদর্শিতা এবং কৌশলগতভাবে সেই স্বৈরশাসনের কবল থেকে ওই চ্যানেলটিকে রক্ষা করতে পেরেছেন। এনটিভির খবরের মাধ্যমে বাংলাদেশের বাস্তব চিত্রগুলো মানুষ জানতে পারবে। এনটিভির মধ্যে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। এনটিভি তো একটা ঐতিহ্য স্থাপন করেছে, ইতিহাস সৃষ্টি করেছে মিডিয়ার জগতে আমাদের দেশে, এবং আমি প্রত্যাশা করি যে তাদের এই গতি, এই ধারা এটা আরও শক্তিশালী হবে। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা। It's a privilege to be present at the anniversary of NTV or national television, which has been inspiring almost millions of audience in Bangladesh over the last 23 years. এনটিভি এখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছে এবং দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এনটিভি দুর্দিনেও এদেশের মানুষের সাথে ছিল। এনটিভির গেট দিয়ে ঢুকলেই একটা শক্তি বেড়ে যায়। অন্য জায়গায় যেখানে মাথা একটু হয়তো ডাউন করে ঢুকি, এখানে কেমন বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঢুকি। এবং এনটিভি যে সত্যি সময়ের সাথে এবং আগামীর পথে, সেটা এনটিভি বারবার প্রমাণ করেছে। I'm very happy about it. I think NTV has always been very innovative with their ideas, because I come from a reality show based on hosting that happened for the first time in Bangladesh, and NTV was the pioneer for that. অনেক টিভি চ্যানেলই আসলে এত দূর আসে না, তো এত দূর আসতে পেরেছে এনটিভি, এটার জন্য আমি খুব খুশি এবং দোয়া থাকবে এনটিভি আরও এরকম বছর বছর সাকসেসের সাথে এগিয়ে যাবে। উত্তর আমরা চাই যে 24 বছর থেকে 40 ইয়ার্স 8 ইয়ার্স মানে 4 যুগ 6 যুগ 8 যুগ ধরে এনটিভি আমাদের সময়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আগামী দিনেও প্রযুক্তি নির্ভর ও দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে এনটিভি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশাও ছিল তাদের।
এনটিভির মানে টেলিভিশনে খবর দেখতে গেলে আমি যেটা দেখি এনটিভির যে প্রথম যে খবরের আগে যে মিউজিকটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এনটিভির খবরটা আমি দেখি সবসময়। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জন্মদিন ইউনিয়ন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা দেখেছি এবং জানি এই 24টা বছর এনটিভি অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। এনটিভির জন্মলগ্ন থেকে আমি সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত আছি এবং আমার স্পষ্ট মনে আছে যে উদ্বোধনী অনুষ্ঠানে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কিন্তু আমি একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম, একটা দেশের গান গেয়েছিলাম। আমাদের শিল্পীদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, বিকজ এনটিভি আমাদের মতো নতুন শিল্পীদের অনেক সুযোগ দিচ্ছে। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে। আমাদের আশা ভালোবাসা আর বিশ্বাস জেগে রবে। এনটিভির বিভিন্ন বিভাগ থেকেও প্রতিষ্ঠানের কর্ণধারকে শুভেচ্ছা জানানো হয়। জীবনের গানে জীবনের উৎসবে আমাদের আশা ভালোবাসা আর বিশ্বাস জেগে রবে। আমরা শোনাবো সূর্যের মতো। এর আগে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগ ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। র্যালি, কেক কাটা, আলোচনার সভা সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় তাদের স্বকীয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। আমাদের প্রত্যাশা এনটিভির কাছে যে এনটিভি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং জাতি গঠনের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালা নির্মাণ করার মধ্য দিয়ে, বিনোদনমূলক অনুষ্ঠানগুলো করার মধ্য দিয়ে জাতিকে সত্যিকার অর্থেই একটা আদর্শ জাতিতে পরিণত করবার জন্যে মিডিয়া যে ভূমিকা পালন করে সেই ভূমিকা তারা পালন করবেন। সিলেটে এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পূর্ণভূমি সিলেটের জনগণের পক্ষ থেকে, আমরা সকলের পক্ষ থেকে তাদের এই জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমরা মনে করি এনটিভি তার অতীতের ন্যায় সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং এনটিভি হোক জনগণের কথা বলুক, মানুষের কথা বলুক। পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এনটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পরিচ্ছন্ন অনুষ্ঠানমালার প্রশংসা করেন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনটিভির জন্য অনেক অনেক শুভকামনা। আমরা জানি যে আসলে এনটিভি অত্যন্ত সৎ, নিষ্ঠা এবং সততার সাথে প্রচার মাধ্যম হিসাবে ইতিমধ্যে বেশ ভালোভাবেই গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। পিরোজপুরে নানা আয়োজনে পালিত হলো এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের মাঝে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠান পালন করা হয়। কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গোপালগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ 2 আসনের সাংসদ ডাক্তার KM বাবর।
হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জি.কে. গৌস। নড়াইলে এনটিভির 24 বছরের পদার্পণ উপলক্ষে স্কুলের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে র্যালি, কেক কাটা, গাছের চারা বিতরণ, মৎস্য অবমুক্তকরণ সহ নানা কর্মসূচি পালিত হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে অনুষ্ঠানস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, শুভেচ্ছা জানাতে কারা এলেন এনটিভিতে, আর তাদের কি প্রত্যাশা আছে এনটিভির কাছে? মালিহা, আপনি দেখতেই পাচ্ছেন যে সময়ের সাথে আগামীর পথে 2003 সালে এই স্লোগানটিকে ধারণ করে এনটিভি আজকে দর্শকের কাছে পৌঁছে গেছে এবং দর্শকের হৃদয়ে পৌঁছে গেছে। আজকে এই 24তম দিনে 24তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ উপলক্ষে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু বিভিন্ন কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা জায়গা থেকে অসংখ্য মানুষ এসছেন এবং এখানের যে চেয়ারম্যান, এনটিভির যে চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এনটিভিকে শুভেচ্ছা জানাচ্ছে। এনটিভির যে প্ল্যাটফর্ম আজকে যে সাফল্যের শিখরে পৌঁছে গেছে সেই বিষয়টি তারা বলছেন বারবার, এবং যে মানুষের যে জনপ্রিয়তার শীর্ষে থাকার যে মাপকাঠিগুলো সেগুলো তারা বলছেন। এবং একই সাথে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী কিংবা অন্যান্য মিডিয়ার যে মানুষগুলো আছে তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা আজকের এই গণমাধ্যমের যাত্রায়, যে সাফল্য যাত্রায় যে একটি পালক যুক্ত হয়েছে সেই বিষয়গুলো বারবার বলছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এনটিভি 2003 সাল থেকে শুরু করে নানা ধরনের চড়াই উতরাই পার করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। বিশেষ করে 2007 সালে বড় ধরনের একটি সমস্যা ছিল, বড় ধরনের একটি অগ্নিকাণ্ড ছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি এরপরও কিন্তু এনটিভি দমে যায়নি। এনটিভি তার যেই প্রোগ্রামের যে মান, তার যে নিউজের যে মান, সে মানগুলো কিন্তু ধরে রেখেছে। একই সাথে এটি কিন্তু এইচডি চ্যানেলে রূপান্তরিত হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারিতে। আজকের এই জায়গায় তারা বিভিন্ন ধরনের দর্শক নন্দিত নাটক পরিবেশন করছে। এখানে দর্শক নন্দিত 24 ঘন্টায় যখন প্রয়োজন হচ্ছে সেই জায়গাগুলো চলে গেছে এবং বাংলাদেশের যে 24-এর যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের সবগুলো অনুষ্ঠান, সবগুলো জায়গায় কিন্তু তারা সাফল্যময় তারা বার্তা দিতে পেরেছে। এই বিষয়টি কিন্তু বলছেন বিভিন্ন জায়গায় মানুষ। সকাল থেকে বিভিন্ন কর্পোরেট গ্রুপ থেকে শুরু করে নানা ধরনের মানুষ এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রধান তিনি এখানে এসছেন। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি এসছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এখানে এসছেন। আমরা কিছুক্ষণ আগে কথা শুনেছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলছে এই যে এনটিভি যে তাদের সাফল্যের যে ধারাবাহিকতা এবং তাদের যে মান প্রোগ্রাম এবং নিউজের সেগুলো যেন ধরে রাখে এবং তাদের প্রত্যেকেই আজকের দিনকে শুভেচ্ছা জানিয়েছেন, ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মালিহা, জানছিলাম এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের খবর। সেচ ব্যয় কমানো এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা করতে সৌরচালিত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মোহাম্মদ সোলেমান আলীর তৈরি সোলার সেচ পাম্প সারা দেশে ছড়িয়ে দেয়া এবং তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। সকালে ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারোর সঙ্গে কোনো আপোষ নয় বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এদেশের 1 ইঞ্চি জায়গার ওপরেও বিদেশি কাউকে পা রাখতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। শুক্রবার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালীতে এক সভায় তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, একজন মা যদি ফ্যামিলি কার্ডের সহযোগিতা পান, তিনি যদি সচেতন থাকেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাহলে পুরো জাতি শিক্ষিত হবে।
এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।